আমি ঢাকা ইউনিভার্সিটিতে একবার গেলাম আমার বন্ধুর দাওয়াতে, যাই দেখলাম জোহরের নামাজ পড়লাম। নামাজ শেষ করার পর বন্ধু আমার সাথে হাত মিলাইলো। এরপরে আরেকটা যুবক আমার সাথে হাত মিলাইলো। ওই যুবকটার মাথায় সাদা পাগড়ি, পরনে লম্বা জুব্বা, চেহারার মধ্যে নবীর সুন্নতি দাড়ি, চেহারাটা যেন ইউসুফ নবীর মতো এত সুন্দর ঝলমল করে। আমার সাথে হাত মিলাইলো। এরপরে আমার দোস্ত কইতেছে, দোস্ত দেখে তোমার কি মনে হয়? আমি বললাম, দেখে তো মনে হচ্ছে সে কোনো মাদ্রাসায় পড়ে অথবা পড়ায়। কয় না দোস্ত, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নেই, শিশুকাল থেকেই স্কুলে পড়ছে, ধর্মীয় পরিবেশে বড় হয়েছে। ঘরের পরিবেশটা ছিল তার ধর্মীয় পরিবেশ। বাপ মা তারে ধর্ম শিখাইছে, বাপ মা তারে মুসলমানি শিখাইছে। বাপ মা হলো সন্তানের সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। এজন্য শিশুরা শিশুকালে বাপ মার কাছ থেকে যা শিখে, বাপ মার কাছ থেকে যা দেখে, বাপ মার কাছ থেকে যা বুঝে, এটা মরণ পর্যন্ত তার কলিজা আর দেমাগ আর মেমোরিতে সেটা বসে যায়। শিশুদের দিল দেমাগ হলো কাদামাটির মতো, যা খুশি লিখবেন লিখতে পারবেন। মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায় না, ঠিক কি না? আমার শিশু তার দিল দেমাগ হলো কাদামাটির মতো। ঘরের পরিবেশটা হলো তার প্রথম বিদ্যালয়, মা বাবা হলো তার প্রথম শিক্ষক। এজন্য বাপ মা শিশুকালে সন্তানকে তুমি আল্লাহর পরিচয় শিখাও, সন্তানকে আমার নবীর পরিচয় শিখাও, সন্তানকে নামাজ শিখাও, সন্তানকে কালেমা শিখাও, সন্তানকে দোয়া দরুদ তুমি বাবা শিখাও, মা শিখাও। ঘরের মধ্যে তার নামাজ পড়ানোর দৃশ্য তার চোখে রেকর্ড করাও, ঘরে তার কোরআন তেলাওয়াতের আওয়াজ তার কানে রেকর্ড করাও। চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। শিশু বাচ্চারা চোখের মধ্যে যা দেখবে তা চোখে রেকর্ড করে রাখবে, যা দেখবে মেমোরিতে সেটা ভিডিও হিসাবে রেকর্ড করে রাখবে, কান দিয়ে যা শুনবে মেমোরিতে সে অডিও হিসাবে রেকর্ড করে রাখবে। এই বাচ্চা যেদিন সাপ্লাই দিবে বয়স হলে, ওই দিন এতদিন যা রেকর্ড হয়েছে তাই কিন্তু সাপ্লাই দিবে, ঠিক না? এজন্য বাপ মা সিদ্ধান্ত নেও, আমার সন্তানের কানে আমি গান রেকর্ড করাবো নাকি কোরআন তেলাওয়াত রেকর্ড করাবো। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, ওই যে আমার বন্ধু কই দোস্ত, আমার এই দোস্ত সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, কিন্তু ঘরটা হলো ধর্মীয় পরিবেশের। বাবাও দাওয়াত তাবলীগে জড়িত, মাও দাওয়াত তাবলীগে জড়িত, আল্লাহওয়ালাদের সাথে সহবত। আবার এই এতাতি তাবলীগি না, বন্ড তাবলীগি না। এরা কি কাম করছে দেখছেন না? কালকে রাত্রে কি মারামারি করছে, কতজন আমাদের কতজন তাবলীগের ওলা আলেমপন্থী তাবলীগ কয়েকজনকে শহীদ করে রেখে দিয়েছে পর্যন্ত। নাউজুবিল্লাহ। আল্লাহ যারা শহীদ হয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো। প্যারে হাজিরিন, কি বলবো, কলিজা ফেটে যায় দুঃখে, কলিজা ফেটে যায়। একমাত্র ইসলামের খালেস একটা খেদমতের জায়গা ছিল দাওয়াত তাবলীগ, যেখানে কোনো গ্রুপিং ছিল না, দলাদলি ছিল না। ইহুদিরা এই আমাদের মাথা একজন রে ভারতের তারে কিনে নিয়ে নিছে ফাটল ধরাইবার জন্য, ধরাইয়াও দিছে। দাওয়াত তাবলীগে 2 ফাটল ধরাইয়া দিছে, আলেমদের থেকে সম্পূর্ণ ভিন্ন করে দিছে এক গ্রুপে। আজকে তারা কত বড় অঘটন ঘটাইয়া দিল ঢাকায়। রক্তপাত এখনো বইতেছে, টঙ্গীর ময়দান রক্তে লাল, টঙ্গীর ময়দানে এখন আগুন জ্বলছে বাড়ি ঘরে। আমাদের একটাই কথা, দাওয়াত তাবলীগ চলবে, তবে উলামায়ে কেরামের নেতৃত্বে, ঠিক কি না? কারা কারা রাজি হাত উঠে আল্লাহকে একটু দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। যে কোনো দল বলি, যে কোনো সংঘ বলি, যে কোনো বুজুর্গ বলি, যে কোনো পীর বলি, যার দরবারে যে জায়গায় উলামায়ে কেরাম নাই, এখানেই বুঝতে হবে ভেজাল। আওয়াজ আসতে গেলে কি জোরে কোন? উলামায়ে কেরাম যেখানে নাই বুঝতে হবে ভেজাল। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। রাসূল বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে আমি রাসূল বলে যাই, মহাদৌলত ঈমান যদি হেফাজত করতে চাও তাহলে আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকো। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী,
দৌলতি ঈমান যদি হেফাজত রাখতে চাও উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবা, তাদের পরামর্শ নিয়ে চলবা, তাদের সাথেই সময় দিবা, তাদের সাথেই সময় কাটাইবা। আল্লাহ রাসূল কয় উলামায়ে কেরামের সাথে যদি থাকো তাহলে তোমার মুর্দা দিলটারে আল্লাহ জিন্দা বানায়া দিবে। তাহলে আমরা উলামায়ে কেরামের সাথে আছি, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, ও আমার দোস্ত বলতেছে এই ছেলেটা সে ঘরের পরিবেশে, ধর্মীয় পরিবেশে বড় হইছে, স্কুলে পড়ছে, প্রাইমারি পড়লো, হাই স্কুলে পড়লো, কলেজে পড়লো, এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় সর্বোচ্চ নাম্বার পায় সে ভর্তি হয়েছে। ইউনিভার্সিটির সর্বোচ্চ বিভাগ ইংরেজি বিভাগ, ইংলিশে অনার্সে নিছে, ইংলিশে অনার্স পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে, এবং ইংলিশে অনার্স নিয়ে ইংলিশে অনার্সে সর্বোচ্চ নাম্বার পাইছে। তার মানে ঢাকা ইউনিভার্সিটির সর্বোচ্চ ভালো স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে সর্বোচ্চ ভালো স্টুডেন্ট, এর উপরে ভালো কোনো স্টুডেন্ট নাই, এর চেয়ে বেশি নাম্বার আর কেউ পায় নাই। এই ছেলেটা তার মাথার মধ্যে সাদা পাগড়ি, পরনে লম্বা জুব্বা, চেহারার মধ্যে আমার নবীর সুন্নতি দাড়ি। আমি এই কথা শোনা মাত্রই যুবকটারে তাড়াতাড়ি বুকে নিয়ে নিলাম, বুকে নিয়ে কপালে চুমু খাইলাম আর বললাম, যুবক, এমন একটা পরিবেশ ঢাকা ইউনিভার্সিটির, নারী পুরুষ ছেলে মেয়েরা যেখানে অবাধ মেলামেশা করে, একসাথে বৈশা গল্প করে, ছেলে মেয়ে একসাথে বসে বসে সময় কাটায়, এমন একটা পরিবেশে তুমি আমার নবীর সুন্নতি লেবাস, সুন্নতি সুরত লইয়া তুমি চলতেছ, তোমার কি কোনো অসুবিধা হয় না? এই কথা বলতে যুবকটার চোখ দিয়ে পানি চলে আসছে। যুবকটা কান্দে আর কয়, হুজুর আপনি আমার জন্য দোয়া কইরেন, আমার জন্য দোয়া কইরেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বড় সুন্দর এবং ইজ্জতের সাথে এই পরিবেশে আল্লাহ রাখছে। আমার ক্লাসের মেয়েরা পর্যন্ত আমাকে দেখলে সাথে সাথে তারা মাথায় কাপড় দিয়া দেয়। ইউনিভার্সিটির মেয়েরা তারাও আমারে সবাই চিনে, আর দেখলে দূর থেকে আমারে দেখলেই মাথায় কাপড় দিয়া দেয়। এ যুবক, তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তোমার মতো একজন যুবক সে যদি যৌবনটারে এমন ভাবে কন্ট্রোল করতে পারলো, তুমি কেন পারবা না? তোমার পাগলা গোরা কেন যেদিকে খুশি ওই দিকে দৌড় দিবে? কেন তুমি তোমার পাগলা গোরার লাগাম টেনে ধরতে পারো না? একটা বার যদি আল্লাহর দিকে তাকাইয়া, কত যুবক যৌবনে কবরে গেল রে যুবক, খেলার সাথে আজকে কবরে শুয়ে আছে, একটু তাকায় দেখো, লেখাপড়ার সাথে আজকে কবরে শুয়ে আছে, একটু তাকায় দেখো, সন্ধ্যার সময়ও যার সাথে গল্প করে তুমি বিদায় দিয়েছো, গভীর রাতে তার মৃত্যুর সংবাদ, এই ঘুমটাই তার জীবনের শেষ ঘুম হয়েছে। তুমি যদি মনে করো আমারও জীবনে টাইম আসবে, আমিও একদিন আল্লাহকে ভয় করব, নামাজ পড়ব, কিন্তু এই টাইমটা হয়তো তোমার জীবনে আর আসবে না। এজন্য চোখের পানিটা ফলায় যদি কও, আল্লাহ ভুল করেছি, আর করবো না, আর করবো না, দিলের ভিতরে যদি আল্লাহর প্রেম তুমি জমায়ে দাও, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছে, এই যুবকের কলিজার দিকে তাকাইয়া আমি আল্লাহ আসমান জমিন টিকায় রাখি। لولا مشائخ ركع والشباب خشع والأطفال رضع والأنعام رتع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا الله পাক রব্বুল আলামিন কয়, জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও, সুদখুরকে আমি গিলে ফেলবো, বেনামাজির আমি গিলে ফেলবো, এই যে মদখুর গাঞ্জাখুরকে আমি গিলে ফেলবো, আল্লাহ অনুমতি দাও, আমি জমিন আর কত ধৈর্য ধরবো, আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল ধরবো, আল্লাহ অনুমতি দাও, বেনামাজিরে আর আমি জমিনে হাঁটতে দিব না, যেখানে আছি এখানেই তার আমি জিন্দা কবর দিয়ে ফেলবো। আল্লাহ করে জমিন থাম থাম, সাবধান, আমার বান্দার ব্যাপারে তুই কোনো কথা বলবি না। আল্লাহু আকবার জোরে কর। বান্দা যদি গুনাহ করে
করছে আমি আল্লাহ। তোর কি? এই চার দল যতদিন জমিনে থাকবে আমি জমিন টিকায় রাখবো। এক নাম্বার হলো লাউলা মাশাইখুরকা, জমিনের ভিতরে আমি যখন দেখি আমার কিছু বান্দা বান্দি বয়স হয়ে গেছে, চুলদারি সাদা হয়ে গেছে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, রুকু করতে কষ্ট হয়, সেজদা দিতে তার বড় কষ্ট হয়, রক সিরা যায়, এরপর আমি আল্লাহর কদমে কষ্ট কইরা কইরা সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা, আল্লাহ কই দ্বিতীয় দল হলো আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না বন্ধুর সাথে গুনার কাছে যায় না, না বন্ধুদের সাথে চুরি ডাকাতিতেও যায় না, না গানের আয়োজন করে না। আমি যখন দেখি যুবক যৌবনে আমি আল্লাহর প্রেম অন্তরে জমায়, যুবককে যৌবনে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে মুরব্বীদের সম্মান করতে দেখা যায়, যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায়। আমি আল্লাহ যখন দেখি সে যৌবন কালটা দিনের লাইনে দিনের পথে কাটায়, ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ঘরেই নামাজ পড়ার এই অবস্থায় আল্লাহ পাক বলবেন ফেরেশতারা শোনো, আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করে তবুও তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব উঠায়া দাও। কারণ হলো যতদিন গায়ে শক্তি ছিল ততদিন মসজিদে গিয়েই নামাজ আদায় করেছে। এইবার আমি আল্লাহ তার গায়ের শক্তি কেড়ে নিয়েছি, নিজে নিজে সে বৃদ্ধ হয় নাই। মানুষের ইচ্ছা, মানুষের নিজের ইচ্ছায় কেউ বৃদ্ধ হয় না। যদি বৃদ্ধ হওয়া মানুষের নিজের ইচ্ছাধীন থাকতো দুনিয়া কেউ বুড়া হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তারে বৃদ্ধ বানিয়ে দিছি, আমি তার গায়ের শক্তি কেড়ে নিয়েছি। আমি আল্লাহ তার এই যে শারীরিক অক্ষমতা সেটা আমি আল্লাহ তারে দিয়েছি। যদি তার আগের মতোই শক্তি থাকতো, আগের মতোই যদি সে সুস্থ থাকতো তাহলে আজও মসজিদে গিয়ে নামাজ পড়তো, ঠিক না? আজও মসজিদে যে নামাজ পড়তো। অতএব ফেরেশতারা আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করে তবুও তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব উঠায়া দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা গায়ে যতদিন শক্তি ছিল ততদিন সে তাহাজ্জুদের নামাজ পড়তো, এখন সে পারে না, কারণ তার গায়ে শক্তি নেই, ঘুম থেকে উঠতে পারে না, দুর্বল আল্লাহ তারে দুর্বল বানায় দিছে, এখন ঘুমায় রইছে, উঠতে চাইলেও উঠতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন ডাক দিয়া বলবেন ফেরেশতারা শোনো, আমার বান্দা জীবন ভর তাহাজ্জুদের নামাজ পড়তো, এখন আমি আল্লাহ তারে বৃদ্ধ বানাইছি, আমি তার শক্তি কেড়ে নিয়েছি, উঠতে পারে না, মাথা ঘোরায়, কোমরে ব্যথা, জয়েন্টে ব্যথা, উঠতে পারে না, ঘুমায় রইছে। যদিও সে ঘুমায় থাকে তবুও তার আমল নামায় তোমরা যৌবনের তাহাজ্জুদের সওয়াব আমল নামায় উঠায়া দাও। কোরআন তেলাওয়াত করতো আল্লাহর গোলাম, চোখে যতদিন পাওয়ার ছিল এখন চোখের পাওয়ারে কেড়ে নিয়েছেন আল্লাহ, এখন সে কোরআন তেলাওয়াত করতে পারে না, আফসোস করে। এ যুবক মনে রেখো, আল্লাহর কোরআন এমন এক কালাম, তিন জিনিসের দিকে তাকায় থাকলে সওয়াব আর সওয়াব। এক হলো আল্লাহর কোরআন, কেউ যদি পড়তে পারে তাহলে তো সওয়াব আছে, যদি পড়তে নাও পারে আল্লাহর কোরআনের দিকে যদি তাকায়ও থাকে তবু আল্লাহ তার আমলনামায় সওয়াব দান করে। আরেক হলো মা বাবার চেহারা, বাপ মার চেহারার দিকে সন্তান যদি তাকায় সওয়াব লেখা হয়, শুধু সওয়াব না, কবুল হজের সওয়াব লেখা হয়। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই সন্তান বেশি বেশি বাপ মার চেহারার দিকে মায়ার নজরে তাকাইব, কথা কইব, বাপ মারে খুশি রাইখা চলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে দুনিয়াতে মক্কা মদিনা জিয়ারত আল্লাহ তারে নসিব করায়া দেয়। আরে আস্তে কোন সুবহানাল্লাহ।
কেন? কারণ দুনিয়াতে সে বাপমার চেহারা দেখে বহু হজ কামাই করছে। মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। কবুল হজ তার আমলনামায় বহু জমা করছে। ফেরেশতারা কয়, আল্লাহ তোমার গোলাম বাপমার চেহারা দেখিয়া বহু কবুল হজ জমাইছে, এইবার তারে বাস্তবে হজ করার তৌফিক দান করো। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবার দোয়া যে সন্তানের পিছনে থাকে, দুনিয়াতে একটা নগদ ফায়দা, আল্লাহ তারে বাইতুল্লাহ এবং নবীর রওজা জিয়ারত নসিব করায়। আর আরেকটা ফায়দা দুনিয়ার বাস্তব নগদ ফায়দা, আল্লাহ তারে বাপমার দোয়ার ওসিলায় সম্মানের চেয়ারে বসায়, ইজ্জতের চেয়ারে আল্লাহ বসায় যদি বাপমার দোয়া থাকে। তিন জিনিসের দিকে তাকায় থাকলে সওয়াব। এক হলো আল্লাহর কোরআন, আরেক হলো বাপমার চেহারা, আরেক হলো আল্লাহর ঘর খানায়ে কাবা। খানায়ে কাবার দিকে যদি কেউ তাকায় থাকে ততক্ষণ তার আমলনামায় শুধু সওয়াব আর সওয়াব দান করা হয়। কেউ যদি আল্লাহর ঘর খানায়ে কাবার দিকে তাকায় রইল, আমলনামায় আল্লাহ পাক সওয়াব আর সওয়াব দান করে, তাহলে ভাইরা বন্ধুরা, কোরআন যে পড়লো, কোরআন যে দেখলো তারও সওয়াব, কোরআন যে শুনলো তারও সওয়াব, কোরআন যে পড়লো তারও সওয়াব, কোরআন শরীফ যে দেখলো তারও সওয়াব, কোরআন যে শুনলো তারও সওয়াব। সুবহানাল্লাহ জোরে পড়ো। এজন্যই তো দারুল উলুম দেওবন্দের কইতেছি টাইম মতো, আমি সময় মতো কইমু সব, একটু মাঠটা আমারে গুছাইতে দেব। হাকিমুল উম্মত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের মুহতামিম, 30 বছর যিনি মুহতামিমের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ বলে তিনি বলেন, দারুল উলুম দেওবন্দের অফিসে আমরা বসা, এই অবস্থায় খবর পেলাম আমাদের এলাকার পাশে একটা চর এলাকা, ওই চর এলাকায় একজন মানুষ মারা গেছে। এই মানুষটারে কবরে রাখার পর তার কবর থেকে জান্নাতি আলো আর জান্নাতি সুঘ্রাণ বের হইতেছে। চতুর্দিক আলোকিত হয়ে গেল, পুরা এলাকাটা সুঘ্রাণে মোহিত হয়ে গেল। আল্লাহ ওলি বলেন, আমি খবর পেয়ে দ্রুত সেই এলাকায় গেলাম, যায় খবর নিলাম। খবর নিয়ে আমি যাচাই করলাম, আমি তার বিবিকে জিজ্ঞেস করলাম, মা গো তোমার স্বামীর কি এমন নেক আমল ছিল একটু কও। মহিলা কয়, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তো আর মিথ্যা কথা থেকে নিজেরে বাঁচায় রাখতো। আর উল্লেখযোগ্য একটা আমল যেটা মনে পড়ে সেটা হলো এই যে তাকের উপরে আল্লাহর কালাম, এই কোরআন শরীফ খানা, যে কোরআন খানা বস্তুনি দিয়ে এখন বাঁধা, এই কোরআন খানা হলো আমার স্বামীর প্রতিদিন টাইম টু টাইম আমার স্বামী কোরআন তেলাওয়াত করত, কিন্তু তিনি কোরআন তেলাওয়াত জানতো না। কোরআন শরীফ বের করে শুধু কোরআনের পাতাগুলি উল্টাইতো আর আল্লাহর কালাম তাকায় তাকায় দেখতো, প্রতিটা লাইনের নিচে নিচে আঙ্গুল ঘুরাইতো আর চোখের পানি ফেলায় কইতো, মালিক আমি পড়া জানি না, আল্লাহ আমি তোমার কালামের পড়া জানি না, তবে এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করি। এই লাইনে তুমি যা কইছো সব আমি বিশ্বাস করি। এই লাইনে তুমি যা কইছো সব ঠিক কইছো, আমি বিশ্বাস করি। এইভাবে চোখের পানি জড়ায়া জড়ায়া কোরআনের পাতায় তার চোখের পানি গুলা ফালাইতো আর চোখ এরকম আঙ্গুল ঘুরাইতো। হাকিমুল ইসলাম তিনি বলেন, আমি কোরআন খালা নিজের হাতে নামাইলাম, নামাই আমি কোরআন শরীফ খানা খুললাম, খুইলা দেখি আল্লাহর বান্দার চোখের পানির এখনো দাগ পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে। চোখের পানির ফোঁটা যে কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় পড়ছে, এই পানির ফোঁটার দাগ এখনো পৃষ্ঠায় পৃষ্ঠায়, এবং আঙ্গুলের ছাপ পড়ে গেছে প্রতি লাইনের নিচে নিচে। আল্লাহু আকবার। জীবনে কতবার আঙ্গুল ঘুরাইছে, প্রতিটা লাইনের নিচে নিচে তার আঙ্গুলের দাগ পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের উসিলায় দুনিয়াতেই মানুষের সামনে তার বুজুর্গি আর বিলায়াত প্রকাশ করে বুঝাই দিয়েছে সে জান্নাতি।
প্রশংসা করব কার? आवाज दिया करना का वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू आती नहीं कुछ का बिहाकल खुदा दा आती नहीं कुछ का बिहाकल खुदा दा ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को कर याद ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ फूलों की तरह नरम मिजाज अपना गिलाजार हम तीर नहीं नेज़ब तलवार नहीं हाँ मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার একটু জিকির করি আর সামনে আগে আমার যে যুবক ভাইয়ের একটু দাঁড়ানো আছি বসে পড়ি আল্লাহ সবাইকে এই মাহফিলে বসতে দিবে না আল্লাহ যারে মায়া করবে ভালোবাসবে তার এই জান্নাতি সামিয়ানায় বসাবে মানে আখিরাতের জান্নাতেও জায়গা দিবে একটু সামনে আগে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह आवाज दिए एक साथे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি বুঝলাম আল্লাহর কালাম আজকে মুসলমানের ঘরে আসেনি তেলাওয়াত কোন কোন ঘরে দিন নাম সপ্তাহ যায় মাস যায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় না কিন্তু দিনও টাইম মতো টেলিভিশন চলে টেলিভিশনের টাইম ঠিক আছে নাটক কয়টায় শুরু হয় এটা একবারে রুটিনটা একবারে মাপে মাপে কাটায় কাটায় অনেক মা বোনেরা আছেন এই নাটকের টাইম শুরু হইবার আগে রান্না বান্না শেষ করে লায় ওরে বাবা আওয়াজ তো খুব ডাঁটে গেছে দেখা যায় রোগীর তো অভাব নাই হ্যাঁ কিতা ব্যাপার আজকে আগে ভাগে রান্না হয়ে গেল গা ওই মা আজকে নো কিতা জানি নাম কতটা আছে না স্টার জলসা টাইম হয়ে গেছে কি এজন্য রান্না আগেই শেষ কিন্তু জিগাও নেই যে কোরআন শরীফ পড়ছে আজকে দিনের পর ফজরের পরে অথবা মাগরিবের পরে মুসলমানের ঘরে এক জমানায় ফজরের পরে সুন্দর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত শুনছেন না জানি না ওখানে ফুলাফানে শুনুন কিনা আমরা শুনছি মুসলমানের ঘর থেকে তেলাওয়াতের আওয়াজ ফজরের পরে ঠিক না ভাই তখন মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা থাকতো কোরআন তেলাওয়াত যেই ঘরে হয় এই ঘরে রহমতের দরজা খোলা থাকে আর যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না স্টার জলসা আর গান বাজনা চলে নাটক সিনেমা চলে এই ঘরে গজবের দরজা খোলা থাকে এখন আমরার কাছে যে আপনারা আইন ফানি ভরার লাগি তাবিজ ভরার লাগি আমরাও ফানি ভরা দেই তাবিজ ভরা দেই খাম হয় না আপনারা মাইক লইয়া কোন নাই রে নাই নাই হুজুর আগের হুজুর নাই আচ্ছা তো নাই রে নাই নাই আগের হুজুর নাই আগের হুজুরা ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন আর এখন গিয়া লইয়া আইলাম নিজে কত বড় কলস লইয়া এরপরও কাম হয় না ওইব কেমনে এখনের হুজুর আর আগের হুজুররা একই কোরআন পড়ে ফু দিত আগের হুজুরদের ফুতে কাম হইতো কোরআন আপনার ঘরের গিয়া রহমতের দরজা খোলা পাইতো আর রহমতের দরজা দিয়ে কোরআন ঢুকে গজবের দরজা দিয়ে ঢুকে না আর এখন আমাদের ফু আর তাবিজ পড়া আপনার ঘরে ঢুকতো যায় গিয়া দেখে রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা
গান বাজনা চলে, সুদ চলে, জামাইয়া খালি সুদ খায় না, ধনী খালি সুদ খায় না, গরিবেও সুদ খায়। 5,000 টাকা হাত আইলে কয় লাগাইলা, রিক্সাওয়ালার বউ টাকা লাগাইলা, কিটা ভুল কইতেছি কোন? তাইলে এই করো আমার ফুগে হামাই তো কোনবা, ই করো হামাই তো কোনবা। গর্বর হিসাবে শুনলাম ফু দিতা ফুকুরো, কইটা আমি অত মানুষে ফু দিমু কেমনে, আমারও তো একটা টাইম লাগে। নেও ফকরিত ফু দিয়া গেলাম, হানি লিয়া দাও, ফুকুরও ফু দিয়ে যাইতাম, মানুষের বোতল বইরে বইরে পানি নিত, কাম হয়ে যেত। এটা ওই জমানার কথা, যে জমানায় তিলাওয়াত হইতো ঘরে ঘরে, কাম আছিল ডাইরেক্ট। এক বেটা আইসো না, একা হুজুর আমি লন্ডন থেকে আইসি, আমার বড় শখ হুজুর আপনার খাস একটা ফু নিতাম, হুজুর ফুকরির মাঝে ফু দেই না আপনি, ই ফু আমার কিতা কিতা জানি করে। হুজুর ওখানে খেলে গিয়ে কি না কয়ে কি নয়, কিন্তু একটু ই কোনার থেকে হি কোনার ফু যায় কেমনে, কেমনে যায় ই কোনার থেকে হি কোনার। আল্লাহর ওলি গফুর ইসা রাহিমাহুল্লাহ ইনি কই, আচ্ছা ঠিক আছে তোমার খাস করে একটা ফু দিই, জগ বালা করে দাও, কাছের জগ লই আইছে, হুজুর ওখানে এটা বালা করে ধরো, জাতা দিয়ে ধরো, দুই হাত দিয়ে ধরছে, হুজুর ধরছি ধরছি। আমরা হুজুররা উস্তাদরা যারা যারা আসলা তারা কইছে, হুজুরিকে ফু দেওয়ার লগে লগে কাছের জগ টাস টাস করে বাইঙ্গিয়া সব পানি মাটি। আল্লাহর কালামের আসর আসেনি না নাই? ওয় না কেন লাগি, ওয় না তো আমার বড় গন্ডগোল, হুজুরের ফুর মাঝে কোনো গন্ডগোল নাই তো। আরে রূপ যেখানে এখানে ওষুধ দেন, রূপ তো আসমানও, চিকিৎসা জমিনও। আগুন লাগছে শেরপুর, পানি লিয়ে যায় ফরিদপুর, কুশিয়ার আর সব পানি ফরিদপুর জ্বালাইলে তো শেরপুরে আগুন নিত না, ঠিক কিনা জুড়ে কর। কোনানো রূপ ইগানো আগে রূপ ধরেন, এরপরে চিকিৎসা করেন, ঠিক কিনা ভাই? মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমি তো তুর পাহাড়ে তোমার সাথে আয়া কথা কই, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমি ছাড়া আর কারো লগে তুমি ইবাই কি মাতবাইনি। নিজের একটা ক্রেডিট নিতে চাইছেন মুসা নবী, যে আল্লাহ খালি আমার লগেই মাতছেন। আল্লাহ পাক কই মুসা তোমার লগে যে আমি মাতি, তোমার মাঝে আর আমার মাঝে একটা পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব। কিন্তু ভবিষ্যতে একটা উম্মত আসতেছে দুনিয়ায়, যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা কইমু, অথচ আমাদের মাঝখানে কোনো পর্দাই থাকতো না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, আমার মাঝে আর তাদের মাঝে পর্দাই থাকতো না। মুসা নবী হুন্না তো তাজ্জুব, ও আল্লাহ এটা কি দেখো, তাও নবী না, নবীর উম্মত। মুসা নবীকে আল্লাহ এরা কোন উম্মত? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয় মালিক এরা কেমন করে তোমার সাথে কথা বলবে? আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু ওরা কোন পাহাড়ে গিয়ে কথা কইব? আল্লাহ পাক কয় এরা কোনো পাহাড়ে যাওয়া লাগবে না, এরা যখনই নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা কইব। এজন্য আল্লাহর নবী কয় মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা কয়, নামাজি আল্লাহর সাথে কথা কয়। এইবার মুসা নবী বলতেছে মালিক বুঝলাম এরা নামাজে দাঁড়াইলে তোমার সাথে কথা বলবে, কিন্তু তুমি কেমন করে কথা বলবা? আল্লাহ পাক কয় যখন এরা কোরআন তেলাওয়াত করব তখন আমি তাদের সাথে কথা বলি। একটু আওয়াজ দিয়ে কোন না ভাই সুবহানাল্লাহ। গুনইব না সওয়াব হইব? জোরে কই সুবহানাল্লাহ। অর্থ কি? আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পবিত্র। যত বেশি সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে কইমু, বেশি কইমু, আল্লাহ আমারে তত পাক বানায়া দিব। মুসা নবী কয় মালিক
নামাজি নামাজি তোমার সাথে কথা কয়, কিন্তু কোরআন তেলাওয়াতকারীর সাথে তুমি কথা বলবা। আল্লাহ কয়, হ নামাজি আমার সাথে কথা কইব, আর তেলাওয়াতকারীর সাথে আমি আল্লাহ নিজে কথা বলি। সুবহানাল্লাহ। এজন্য যুবক, যখনই তুমি বৃদ্ধ বয়সে কোরআন তেলাওয়াত পারবে না, তুমি বৃদ্ধ বয়সে কোরআন তেলাওয়াত পারবে না, যখন তোমার বৃদ্ধ বয়স আসবে চোখের পাওয়ার কেড়ে নিবেন আল্লাহ। কোরআন দেখতে পারি চাইলেও তুমি দেখতে পারবা না, হরফগুলি দৌড়া দৌড়ি করে। এই অবস্থায় আফসোস করবা, আফসোস, ওই অবস্থায় আফসোস করবা, আফসোস। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা শুন, আমার বান্দার যতদিন চোখে পাওয়ার ছিল ততদিন সে কোরআন তেলাওয়াত রেগুলার করত, আমি আল্লাহর কালাম সে তেলাওয়াত করত, আমি তার সাথে কথা বলতাম। আজকে তার চোখের পাওয়ার আমি আল্লাহ কেড়ে নিয়েছি, এজন্য সে তেলাওয়াত করতে পারে না। কিন্তু দেখ কেমন আফসোস করে, আফসোস করে। আমার বান্দা জীবন ভর যেইভাবে ফজরের পরে কোরআন তেলাওয়াত করত, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করত, এই তেলাওয়াতের সওয়াব এখনো আমল জামায় জারি রেখে দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ৩ এর মধ্যে আল্লাহ কসম খায়া বলতেছে, বান্দা শুন, বুড়া বয়সে কেউ তোরে দাম দেয় না, কিন্তু আমি আল্লাহ তোরে কেমন দামি বানাই দেখ। ইবাদতের পেনশন আমি তোরে ঘরে বসায়া দেই। দুনিয়ার সরকারি পেনশন দেয়, নির্ধারিত বয়স পর্যন্ত সরকারি ডিউটি পালন করেছো, সরকার তোমার উপরে খুশি হয়ে বলতেছে না আর অফিসে আসতে হবে না, এখন ঘরে বসা থাকো, ঘরে বসায় তোমারে আমি বেতন দিব। এর নাম হইতো সরকারি পেনশন। সকল সরকারের সরকার হলেন আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দা গায়ে যতদিন শক্তি আছে এতদিন আমার গোলামি কর, করার মতো কর। যেই বয়সে তুই পারবি না, বিছানায় পড়ে যাবি, আমি আল্লাহ দেখবো তুই পারো না, কারণ তোর শক্তি তুই নিজে নিজে পাও নাই, আমি আল্লাহ কেড়ে নিছি। ওই বয়সে যৌবনের যতগুলা আমল তোর দায়মি ছিল, সবগুলি আমল আমি আল্লাহ বুড়া বয়সও জারি রাখবো। যেরকম সুবহানাল্লাহ। এ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝার চেষ্টা করো। যুবক, যৌবনের ইবাদত তোমাকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। এ যুবক, যদি বলো না হুজুর আমি তো দেখি পারি না, তোমার মতো যুবক তুমি অফিসে যায় দেখো, অফিসে অনেক যুবক আছে নামাজ পড়ে, কলেজে তুমি পড়ো মনে করো তুমি বেনামাজি, নামাজ পড়তে পারবা না, কিন্তু কলেজে তালাশ করলেও দেখবা বহু ছেলে নামাজি, নামাজ পড়ে। ভার্সিটিতে গেলেও দেখবা বহু যুবক নামাজি এখন নামাজ পড়ে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে একবার গেলাম আমার বন্ধুর দাওয়াতে, যাই দেখলাম জোহরের নামাজ পড়লাম, নামাজ শেষ করার পর বন্ধু আমার সাথে হাত মিলাইলো, এরপরে আরেকটা যুবক আমার সাথে হাত মিলাইলো। ওই যুবকটার মাথায় সাদা পাগড়ি, পরনে লম্বা জুব্বা, চেহারার মধ্যে নবীর সুন্নতি দাড়ি, চেহারাটা যেন ইউসুফ নবীর মতো এত সুন্দর ঝলমল করে। আমার সাথে হাত মিলাইলো। এরপরে আমার দোস্ত কইতেছে, দোস্ত দেখে তোমার কি মনে হয়? আমি বললাম, দেখে তো মনে হচ্ছে সে কোনো মাদ্রাসায় পড়ে অথবা পড়ায়। কয় না দোস্ত, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নেই, শিশুকাল থেকেই স্কুলে পড়ছে, ধর্মীয় পরিবেশে বড় হয়েছে, ঘরের পরিবেশটা ছিল তার ধর্মীয় পরিবেশ, বাপ মা তারে ধর্ম শিখাইছে, বাপ মা তারে মুসলমানি শিখাইছে, বাপ মা হলো সন্তানের সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। এজন্য শিশুরা শিশুকালে বাপ মার কাছ থেকে যা শিখে, বাপ মার কাছ থেকে যা দেখে, বাপ মার কাছ থেকে যা বুঝে, এটা মরণ পর্যন্ত তার কলিজা আর দেমাগ আর মেমোরিতে সেটা বসে যায়। শিশুদের দিল দেমাগ হলো কাদামাটির মতো, যা খুশি লিখবেন লিখতে পারবেন, মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায় না, ঠিক কি না? আমার শিশু তার দিল দেমাগ হলো কাদামাটির মতো, ঘরের পরিবেশটা হলো তার প্রথম বিদ্যালয়, মা বাবা হলো তার প্রথম শিক্ষক। এজন্য বাপ মা শিশুকালে সন্তানকে তুমি আল্লাহর পরিচয় শিখাও, সন্তানকে আমার নবীর পরিচয় শিখাও,
সন্তানকে নামাজ শিখাও, সন্তানকে কালেমা শিখাও, সন্তানকে দোয়া দরুদ তুমি বাবা শিখাও, মা শিখাও। ঘরের মধ্যে তার নামাজ পড়ানোর দৃশ্য তার চোখে রেকর্ড করাও, ঘরে তার কোরআন তেলাওয়াতের আওয়াজ তার কানে রেকর্ড করাও। চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। শিশু বাচ্চারা চোখের মধ্যে যা দেখবে তা চোখে রেকর্ড করে রাখবে, যা দেখবে মেমোরিতে সেটা ভিডিও হিসাবে রেকর্ড করে রাখবে, কান দিয়ে যা শুনবে মেমোরিতে সে অডিও হিসাবে রেকর্ড করে রাখবে। এই বাচ্চা যেদিন সাপ্লাই দিবে বয়স হলে, ওই দিন এতদিন যা রেকর্ড হয়েছে তাই কিন্তু সাপ্লাই দিবে, ঠিক না? এজন্য বাপ মা সিদ্ধান্ত নেও, আমার সন্তানের কানে আমি গান রেকর্ড করাবো নাকি কোরআন তেলাওয়াত রেকর্ড করাবো। সন্তান যদি দুধ খায় মার আর গান শুনে, নাটক শুনে, সিনেমা শুনে, দুধের সাথে গানও কিন্তু সন্তানের ভিতরে গিয়ে ঢুকতেছে। আর যদি মা দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করে, দুধের সাথে কোরআন তেলাওয়াতও যায় ঢুকবে। এজন্যই তো পেটের সন্তান নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে মা যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। সন্তান পেটে নিয়ে যদি মা টুকটাক কামকাজ করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে মা যদি গান শোনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। পেটে সন্তান নিয়ে মা যদি বেপরদায় চলে, সন্তান তারসিরা হয়, ব্রিন্ডিলা হয়। পেটে সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে থাকে, এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়। অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, এজন্যই পেটের সন্তানের উপরে মার আসর গিয়া পড়ে। ঘরে যা করে বাপ মায়ের, ঘরের ভিতরে বাপ মায়ের যা করে সব কাজের আসর সন্তানের দেমাগে পড়ে। বাপ যদি মারে গালি দেয়, এই গালির বদ আসরটাও শিশু বাচ্চার দেমাগে গিয়ে পড়ে। এই বাচ্চা যদি বড় হইয়া গালি শিখে, এক নাম্বার দায়ী হলো তার বাপ। কষ্ট হইতেছে নাকি? কইতে বুঝলি কি ওয়াজ শুরু করলো? রোগ ধরতে হইব না, আমরা কি কোন রোগ ধরতে হইব না? এরপরে না চিকিৎসা, আগে তো রোগ ধরতে হইব। চারা গাছে পানি দেন, গাছ মুটো এগুলিকে পানি দিলাম কি? যে সময়ে গাছে পানি দেওয়া, এই সময়ে তো পানি দিতে হবে, ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আমার সন্তানকে আমি ঘরের মধ্যে কি দেখাবো, কি শিখাবো, কি শোনাবো, এটা বাপ মার সিদ্ধান্ত। যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে, ভুল হলে সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। ভুল হলে সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। আমার সন্তান কিন্তু আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় আইছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলে, সকল সন্তান দুনিয়াতে আসে আল্লাহর ওলি হইয়া, এরপরে তার বাপ মার কারণে সন্তান বেনামাজি হয়, বাপ মার কারণে ইহুদি হয়, বাপ মার কারণে নাসারা হয়, বাপ মার কারণে মুশরিক হয়, বাপ মার কারণে সে এরকম গাঞ্জাখোর হয়, নেশাখোর হয়। বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়। কিয়ামতের ময়দানে এই সন্তান আল্লাহর আদালতে বাপ মার বিরুদ্ধে মামলা দিবে। যুবক, মার বিরুদ্ধে সন্তানে মামলা দিয়ে বসবে, বাবার বিরুদ্ধে সন্তান মামলা দিয়ে কইব, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ, আজকে আমি জাহান্নামে হলাম। কেন জাহান্নামে হইছি? কারণটা জানার জন্য আমার মারে ডাকো, আমার বাপরে ডাকো। ঘরের মধ্যে আমারে কি দেখাইলো, ঘরে আমারে তারা কি শোনাইলো, কি দেখায় দেখায় বড় করলো, কি পড়ায়া পড়ায়া আমারে পড়ালেখা শিখাইলো। আল্লাহ, আমার বাপ মারে ডাকো, যার কারণে আজকে আমি জাহান্নামী। আমার বাপ মারে তুমি ডাবল শাস্তি দাও, ডাবল শাস্তি দাও। এইভাবে কলিজার টুকরা সন্তান বহু মা বহু বাবাকে আল্লাহর আদালতে আসামি বানায় দিবে। এজন্য ঘরের পরিবেশটা ধর্মীয় পরিবেশ রাখো, ঘরের পরিবেশটা ধর্মীয় পরিবেশ। সালাম কালাম শিখাও সন্তান রে বাপ মায়। হুজুররা তো পরে শিখাইবো, হুজুরদের কাছে তো নিয়ে যাইবো আমি কয় বছর বয়সে?
6 বছর 7 বছর বয়সে, বাকি 5 বছর পর্যন্ত আমার সন্তানের জন্য আমি শিক্ষক, আমি মা বড় শিক্ষক, আমি বাবা বড় শিক্ষক। এই বয়সে তারে দোয়া শিখাও, ঘুমের দোয়া শিখাও, খাওয়ানোর দোয়া শিখাও, ডান হাতে খাইতে হয় এটা শিখাও। কও বাবা এই দোয়া পড়লে আল্লাহ খুশি হয়, ওই আল্লাহ নাম তার কলিজাকে ঢুকতেছে। এরপরে কও বাবা আল্লাহ খুশি হইলে, ওই বাচ্চাই কইব আব্বু আল্লাহ খুশি হইলে কি হয়, কারণ বাচ্চারা বারবার প্রশ্ন করে। তুমি কইবা আল্লাহ খুশি হইলে আল্লাহ বেহেশত দেয়, জান্নাত দেয়। শিশু বাচ্চায় দেমাগে জান্নাত শব্দকে ঢুকতেছে, এটা খালি ঢুকতেছে না, এটা পাথরে খোদাই করে লিখে দেওয়া হচ্ছে। এরপরেই বাচ্চায় কইব আব্বু জান্নাত কারে কয়, তখন দুই কথায় কয়ে দেও বাবা জান্নাত হইল মরণের পরে চিরস্থায়ী শান্তির জায়গা। ওই যে দেমাগে ঢুকলো তার জান্নাতের কথা। এরপরে কও মামাতে খাইলে আল্লাহ নারাজ হয়, কব আল্লাহ নারাজ হইলে কি হয়, আল্লাহ নারাজ হইলে জাহান্নামও দেওয়ান লাগে, আল্লাহ নারাজ হইলে আল্লাহ জাহান্নামও দেয়। জাহান্নাম কারে কয় বলে সবচেয়ে কষ্টের জায়গা। ওই কথাগুলো ঢুকাও, সালাম কালাম শিখাও। এখনো মনে পড়ে আমি শিশু আসলাম, আমি ছোট, হয়তো আমার বয়স এরকমই, হয়তো 5 বছর বা 6-7 বছর এরকম। আমার আব্বার পাশে আমার আব্বার একজন বন্ধু আসছে, আব্বার পাশে গিয়ে আমি ঢুকছি রুমের ভিতরে। আমার আব্বা কিন্তু জেনারেল শিক্ষিত মানুষ, আলেম না। ঢুকছি গিয়া সালাম দেই নাই, অথচ আব্বা আমারে সালাম শিখাইছেন, আমি দেই সব সময়, কিন্তু ওই দিন ভুলে গেছিলাম সালামটা দেই নাই। না দিয়া আমি আব্বার পাশে গিয়ে বসছি, দাঁড়াইছি। আব্বা বলতেছেন বাবা এখানে একজন মেহমান আছে, তাও তোমার আব্বুর বন্ধু, সালাম দিলা না? তো আমি সাথে সাথে আসসালামু আলাইকুম বলছি, কিন্তু আমার আঙ্কেল ইনি মান্য নিছে, ইনি কয় ওয়ালাইকুম আসসালাম বাবা আল্লাহ তোমার বাসায় রাখো। কিন্তু আমার আব্বা বলতেছেন জি না, এই সালাম আমি নিমু না, তুমি রুম থেকে বাইর হও, রুম থেকে বাইর হও, বাইরিয়া রুমে আবার ঢুকো, ঢুকার সময় সালাম দিয়ে ঢুকো। আমার আঙ্কেল বলতেছে ভাই বাদ দেন, ছোট মানুষ বুঝছে না, সালাম তো দিছেই তো। আল্লাহ আব্বা বলতেছেন ভাই এখন যদি ওর সালামটা আমি নিয়ে নেই সারা জীবন মনে থাকবে না, সারা জীবন যদি মনে রাখাইতে হয় রুম থেকে বাইর করতে হবে, সালাম দিয়া রুমে ঢুকাইতে হবে। ওই যে বাইর ইসলাম সালাম দিয়া ঢুকছিলাম 30 বছর আগের কথা এখনো আমার মনে আছে। এজন্য বলি বাপ হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। আগে ঘরটারে আদর্শ ঘর বানাও। সন্তান অটো যেমন আল্লাহর ওলি হয়ে আইছে, কবর পর্যন্ত আল্লাহর ওলি হয়েই যাবে। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, ওই যে আমার বন্ধু কই দোস্ত, আমার এই দোস্ত সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, কিন্তু ঘরটা হলো ধর্মীয় পরিবেশের। বাবাও দাওয়াত তাবলীগে জড়িত, মাও দাওয়াত তাবলীগে জড়িত, আল্লাহ ওয়ালাদের সাথে সহবত। আবার এই এতাতি তাবলীগি না, বন্ড তাবলীগি না। এরা কি কাম করছে দেখছেন না নি কালকে রাত্রে কি মারামারি করছে, কতজন তাবলীগের ওলামা আলেমপন্থী তাবলীগ কয়েকজনকে শহীদ করে রেখে দিয়েছে পর্যন্ত। নাউজুবিল্লাহ। আল্লাহ যারা শহীদ হয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো। প্যারে হাজিরিন কি বলবো, কলিজা ফেটে যায় দুঃখে, কলিজা ফেটে যায়। একমাত্র ইসলামের খালেস একটা খেদমতের জায়গা ছিল দাওয়াত তাবলীগ, যেখানে কোনো গ্রুপিং ছিল না, দলাদলি ছিল না। ইহুদিরা এই আমাদের মাথা একজন রে ভারতের তারে কিনে নিয়ে নিছে ফাটল ধরাইবার জন্য, ধরাইয়াও দিছে। দাওয়াত তাবলীগে 2 ফাটল ধরাইয়া দিছে, আলেমদের থেকে সম্পূর্ণ ভিন্ন করে দিছে এক গ্রুপে। আজকে তারা কত বড় অঘটন ঘটাই দিল ঢাকায়। রক্তপাত এখনো বইতেছে, টঙ্গীর ময়দান রক্তে লাল, টঙ্গীর ময়দানে এখনো আগুন জ্বলছে বাড়ি করে। আমাদের একটাই কথা, দাওয়াত তাবলীগ চলবে তবে উলামায়ে কেরামের নেতৃত্বে, ঠিক কি না? কারা কারা রাজি হাত উঠে আল্লাহকে একটু দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। যে কোনো দল বলি, যে কোনো সংঘ বলি, যে কোনো বুজুর্গ বলি, যে কোনো পীর বলি, যার দরবারে যে জায়গায় উলামায়ে কেরাম নাই এখানেই বুঝতে হবে ভেজাল।
আওয়াজ আসতে গেলে লাগে জোরে কোন উলামায়ে কেরাম যেখানে নাই বুঝতে হবে নাযাল আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িত বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। রাসূল বলেছেন কিয়ামতের আগ মুহূর্তে আমি রাসূল বলে যাই মহাদৌলত ঈমান যদি হেফাজত করতে চাও তাহলে আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকো। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী দৌলতি ঈমান যদি হেফাজত করতে চাও উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবা, তাদের পরামর্শ নিয়ে চলবা, তাদের সাথেই সময় দিবা, তাদের সাথেই সময় কাটাইবা। আল্লাহ রাসূল কয় উলামায়ে কেরামের সাথে যদি থাকো তাহলে তোমার মুর্দা দিলটারে আল্লাহ জিন্দা বানায়া দিবে। তাহলে আমরা উলামায়ে কেরামের সাথে আছি, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা ও আমার দোস্ত বলতেছে এই ছেলেটা সে ঘরের পরিবেশে ধর্মীয় পরিবেশে বড় হইছে, স্কুলে পড়ছে, প্রাইমারি পড়লো, হাই স্কুলে পড়লো, কলেজে পড়লো, এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় সর্বোচ্চ নাম্বার পায় সে ভর্তি হয়েছে। ইউনিভার্সিটির সর্বোচ্চ বিভাগ ইংরেজি বিভাগ, ইংলিশে অনার্স নিছে, ইংলিশে অনার্স পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে এবং ইংলিশে অনার্স নিয়ে ইংলিশে অনার্সে সর্বোচ্চ নাম্বার পাইছে। তার মানে ঢাকা ইউনিভার্সিটির সর্বোচ্চ ভালো স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে সর্বোচ্চ ভালো স্টুডেন্ট, এর উপরে ভালো কোন স্টুডেন্ট নাই, এর চেয়ে বেশি নাম্বার আর কেউ পায় নাই। এই ছেলেটা তার মাথার মধ্যে সাদা পাগড়ি, পরনে লম্বা জুব্বা, চেহারার মধ্যে আমার নবীর সুন্নতি দাড়ি। আমি এই কথা শোনা মাত্রই যুবকটারে তাড়াতাড়ি বুকে নিয়ে নিলাম, বুকে নিয়ে কপালে চুমু খাইলাম আর বললাম যুবক এমন একটা পরিবেশ ঢাকা ইউনিভার্সিটির নারী পুরুষ ছেলে মেয়েরা যেখানে অবাধ মেলামেশা করে, একসাথে বৈশা গল্প করে, ছেলে মেয়ে একসাথে বসে বসে সময় কাটায়, এমন একটা পরিবেশে তুমি আমার নবীর সুন্নতি লেবাস সুন্নতি সুরত লইয়া তুমি চলতেছো, তোমার কি কোনো অসুবিধা হয় না? এই কথা বলতে যুবকটার চোখ দিয়ে পানি চলে আসছে। যুবকটা কান্দে আর কই হুজুর আপনি আমার জন্য দোয়া কইরেন, আমার জন্য দোয়া কইরেন। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বড় সুন্দর এবং ইজ্জতের সাথে এই পরিবেশ আল্লাহ রাখছে। আমার ক্লাসের মেয়েরা পর্যন্ত আমাকে দেখলে সাথে সাথে তারা মাথায় কাপড় দিয়া দেয়। ইউনিভার্সিটির মেয়েরা তারাও আমারে সবাই চিনে আর দেখলে দূর থেকে আমারে দেখলেই মাথায় কাপড় দিয়া দেয়। এ যুবক তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তোমার মতো একজন যুবক সে যদি যৌবনটারে এমন ভাবে কন্ট্রোল করতে পারলো, তুমি কেন পারবা না? তোমার পাগলা গোড়া কেন যেদিকে খুশি ওই দিকে দৌড় দিবে? কেন তুমি তোমার পাগলা গোড়ার লাগাম টেনে ধরতে পারো না? একটা বার যদি আল্লাহর দিকে তাকাইয়া, কত যুবক যৌবনে কবরে গেল রে যুবক, খেলার সাথে আজকে কবরে শুয়ে আছে, একটু তাকায় দেখো, লেখাপড়ার সাথী আজকে কবরে শুয়ে আছে, একটু তাকায় দেখো, সন্ধ্যার সময়ও যার সাথে গল্প করে তুমি বিদায় নিয়েছো, গভীর রাতে তার মৃত্যুর সংবাদ, এই ঘুমটাই তার জীবনের শেষ ঘুম হয়েছে। তুমি যদি মনে করো আমারও জীবনে টাইম আসবে, আমিও একদিন আল্লাহকে ভয় করব, নামাজ পড়ব, কিন্তু এই টাইমটা হয়তো তোমার জীবনে আর আসবে না। এজন্য চোখের পানিটা ফলায় যদি কও আল্লাহ ভুল করেছি আর করবো না, আর করবো না, দিলের ভিতরে যদি আল্লাহর প্রেম তুমি জমায়ে দাও, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছে এই যুবকের কলিজার দিকে তাকাইয়া আমি আল্লাহ আসমান জমিন টিকায় রাখি। لولا مشائخ ركع والشباب خشع والأطفال رضع والأنعام رضع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানুনি
প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও সুদখুরকে আমি গিলে ফেলবো, বেনামাজির আমি গিলে ফেলবো, এই যে মদখুর গাঞ্জাখুরকে আমি গিলে ফেলবো। আল্লাহ অনুমতি দাও, আমি জমিন আর কত ধৈর্য ধরবো? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল ধরবো? আল্লাহ অনুমতি দাও, বেনামাজিরে আর আমি জমিনে হাঁটতে দিব না, যেখানে আছি এখানেই তার আমি জিন্দা কবর দিয়ে ফেলবো। আল্লাহ করে জমিন থাম থাম, সাবধান, আমার বান্দার ব্যাপারে তুই কোনো কথা বলবি না। আল্লাহু আকবার, জোরে কর। বান্দা যদি গুনাহ করে করছে, আমি আল্লাহ তোর কি? এই চার দল যতদিন জমিনে থাকবে আমি জমিন টিকায় রাখবো। এক নাম্বার হলো লাউলা মাশাইখুরকা, জমিনের ভিতরে আমি যখন দেখি আমার কিছু বান্দা বান্দি বয়স হয়ে গেছে, চুলদারি সাদা হয়ে গেছে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, রুকু করতে কষ্ট হয়, সেজদা দিতে তার বড় কষ্ট হয়, রক সিরা যায়, এরপর আমি আল্লাহর কদমে কষ্ট কইরা কইরা সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা, আল্লাহ কই দ্বিতীয় দল হলো আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না বন্ধুর সাথে গুনার কাছে যায় না, না বন্ধুদের সাথে চুরি ডাকাতিতেও যায় না, গানের আয়োজন করে না। আমি যখন দেখি যুবক যৌবনে আমি আল্লাহর প্রেম অন্তরে জমায়, যুবককে যৌবনে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে মুরব্বীদের সম্মান করতে দেখা যায়, যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায়। আমি আল্লাহ যখন দেখি সে যৌবন কালটা দিনের লাইনে দিনের পথে কাটায়, ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। তৃতীয় দল আল্লাহ বলে ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে, যদি এই জমিনের ভিতরে আমি আল্লাহ আযাব গজব দেই, তাহলে শিশু বাচ্চাগুলো গজবে পড়া যায়, অথচ শিশুরা নিষ্পাপ মাসুম, শিশুদের কোনো দোষ নাই। ওই শিশু বাচ্চাগুলার দিকে যখন আমি তাকাই, তখন আমি এই জমিন টিকায় রাখি। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আনআমুরতা, জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল আছে, এদের কোনো দোষ নাই, কোনো গুনাহ নাই, অন্যায় নেই। যদি এই জমিনের ভিতরে আযাব গজব আসে মানুষের গুনার কারণে, গরু ছাগল হাঁস মুরগি গুলা তারা গুনাহ এই গজবে পইরা যায়, অথচ তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। আমি আল্লাহ এই 4 দল যতদিন জমিনে থাকবে ততদিন আমি জমিন টিকায় রাখবো। যদি 4 দল না থাকতো লা জাআলতুস সামাআ হাদিদা, এবার আল্লাহ তার গুসার কথা বলতেছেন, এইবার আল্লাহ তার রাগের কথা বলতেছেন। যদি এই 4 দল না থাকতো, যদি ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলা যারা সেজদা দেয় বৃদ্ধ বয়সে, ওই যুবকগুলি যখন যৌবনে আমি আল্লাহর ডরায়া চলে, এই যুবকগুলি যদি জমিনে না থাকতো, ঘরে ঘরে শিশু বাচ্চা যদি না থাকতো, হাইওয়ান জীব জানোয়ার যদি জমিনে না থাকতো, লা জাআলতুস সামাআ হাদিদা, আল্লাহ কয় এই আসমান আমি নাফরমানি জমিনে হয়, এই নাফরমানির কারণে আসমান আমি লোহা বানায় দিতাম। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি তামা বানায় দিতাম। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক পুরা রহমতের বৃষ্টি জমিনে নাজিল করতাম না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি জমিনে উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা সাব্বা, পরপর জমিনে শুধু আযাব আর গজব নাজিল হইতো, আযাব আর গজব নাজিল হইতো, কারণ গুনাহ গজবকে টানে, গুনাহ গজব টেনে নিয়ে আসে। যেই পরিমাণ গুনাহ জমিনে হয়, গ্রামের ভিতরে যদি জরিপ করা হয় দেখা যাবে নামাজির চেয়ে বেনামাজির সংখ্যা গ্রামে বেশি, ঠিক কিনা জোরে বলেন। ঘরে যদি তালিকা তৈরি এরকম ভাবে জরিপ করা হয়, দেখবে ঘরের মধ্যে নামাজির চেয়ে বেনামাজির সংখ্যা বেশি। আল্লাহ কয় যদি এমনই হইতো, আযাব আর গজব আইসা জমিন তামা বানায় দিত, কিন্তু এই 4 দলের কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া কোন কার?
এজন্য আল্লাহ বলছে, যুবক যৌবনে আমার গোলামি করো, যৌবনে আমারে ডরাও, যৌবনে আমি আল্লাহরে ভয় করে চলো, যতদিন গায়ে শক্তি আছে কদর করো, এই শক্তিটার কদর করো, তুমি আমার গোলামি ঠিক মতো করো। কোনো এক টাইমে তোমার গায়ে এই শক্তি থাকতো না, তখন কিন্তু তুমি চাইলেও নামাজটা সুন্দর করে পড়তে পারতাই না, চাইলেও তুমি মসজিদে যাইতে পারতাই না। আমি আল্লাহ তখন খুশি হইয়া তোমারে ঘরে বসাইয়া যৌবনে সব আমল তোমারে অটো আমি তোমার আমল নামায় দিতে থাকবো। কারা কারা গায়ে শক্তি থাকতে আল্লাহর গোলামি করতে রাজি আছে? একটু হাত উঠে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন।